Donald Trump. Will you get the Nobel Prize? Absolutely not. প্রতি বছরই সবার আগ্রহের কেন্দ্রে থাকে নোবেল শান্তি পুরস্কার। তবে এই বছর পেয়েছে এক নতুন মাত্রা। চলতি বছরের চিকিৎসায়, পদার্থবিজ্ঞান, রসায়ন এই 3 ক্যাটাগরিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী শুক্রবার। এবারে নোবেল শান্তি পুরস্কারের বিষয়টি পেয়েছে এক নতুন মাত্রা, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য নিজেকে যোগ্য মনে করছেন। এবার ইসরায়েল ও হামাসের মাঝে প্রায় 2 বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসানে নিজের প্রস্তাবিত শান্তি চুক্তি পরিকল্পনার সঙ্গে এই বিষয়টিকে যুক্ত করেছেন তিনি। নিজেকে বরাবরই একজন চুক্তিকারী এবং বৈশ্বিক মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরা ট্রাম্প বিশ্বাস করেন তার কূটনৈতিক বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে 2020 সালের আব্রাহাম চুক্তি এবং সাম্প্রতিক গাজা শান্তি চুক্তির রোডম্যাপ তাকে এই পুরস্কারের যোগ্য করে তুলেছে। তবে আন্তর্জাতিক কূটনীতি ও নোবেল পুরস্কারের প্রক্রিয়া বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রকাশ্য ও আক্রমণাত্মক প্রচারণায় ট্রাম্পের পুরস্কার জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। শান্তির নোবেল জয়ের জন্য ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টার কেন্দ্রে রয়েছে তার গাজা শান্তি পরিকল্পনা। ইসরায়েল ও হামাসের যুদ্ধ 3য় বছরে প্রবেশ করার সম্প্রতি এই শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনায় গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার, জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজা পুনর্নির্মাণের কথা বলা হয়েছে। ট্রাম্পের দাবি, ইসরায়েল ইতিমধ্যেই সৈন্যদের প্রাথমিক প্রত্যাহারের সীমারেখা মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার দিনই গাজায় ইসরায়েলি বিমান হামলায় 66 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস অস্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহ দেখালেও পূর্ণ নিরস্ত্রীকরণে রাজি হয়নি, যা ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির প্রধান শর্ত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রস্তাব উচ্চাকাঙ্ক্ষী, তবে এটির বাস্তবায়ন ঘিরে অনিশ্চয়তা রয়েছে, কারণ তা বাস্তবায়নের পথে নানা ধরনের রাজনৈতিক ও কৌশলগত বাধা রয়েছে। প্রত্যেক বছর নরওয়ের পার্লামেন্টের নিযুক্ত 5 সদস্যের নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তি পুরস্কারের বিজয়ী নির্বাচন করে। প্রক্রিয়াটি সম্পূর্ণ গোপনীয়। শত শত ব্যক্তি ও সংস্থা প্রার্থী মনোনয়ন দিলেও কমিটির আলোচনা 50 বছর পর্যন্ত গোপন রাখা হয়। বিশ্বজুড়ে রাষ্ট্রপ্রধান, সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পূর্ববর্তী নোবেল বিজয়ীরা মনোনয়ন দিতে পারেন। 2025 সালে মোট 338 জন মনোনীত হয়েছেন বলে জানা গেছে, যদিও তাদের মধ্যে অল্প কয়েকজনের নাম প্রকাশ পেয়েছে। ব্যাপক প্রচারণা আর লবিং চলমান থাকলেও আন্তর্জাতিক কূটনীতি ও নোবেল ইতিহাসবিদরা বলছেন, ট্রাম্পের নোবেল জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। নোবেল কমিটি স্বল্পমেয়াদী সমঝোতা কিংবা একতরফা ঘোষণা নয়, বরং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার প্রচেষ্টাকে অগ্রাধিকার দেয়। অতীতের বিজয়ীদের দিকে তাকালে দেখা যায়, ওই নেতারা সেতুবন্ধন রচনা করেছেন এবং আন্তর্জাতিক সহযোগিতা এবং পুনর্মিলনের প্রতীক হিসেবে হাজির হয়েছেন। আর এসবের সবকিছুই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যায় না। আন্তর্জাতিক বিভিন্ন বেটিং সংস্থা বলছে, চলতি বছর নোবেল শান্তি পুরস্কারে দৌড়ে রয়েছেন একজন শক্তিশালী প্রার্থী। এই পুরস্কার তালিকায় 2024 সালের কারাগারে মারা যাওয়া রুশ বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনাকে প্রধান প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। সুদানে 2 বছরেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধ মোকাবেলায় কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন মানবিক সংস্থাকেও সম্ভাব্য প্রার্থী ধরা হচ্ছে। বাজিকরদের হিসেবে নোবেলের সম্ভাব্য বিজয়ীর তালিকায় 3য় স্থানে আছেন ট্রাম্প। কিন্তু বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন, এসব পূর্বাভাসের সঙ্গে বাস্তব ফলাফলের খুব একটা মিল পাওয়া যাবে না। সর্বশেষ সরকার প্রধান হিসেবে 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ। ইরিত্রিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য তাকে ওই বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। পরবর্তী সময়ে ইথিওপিয়া ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়ে, যা সেই পুরস্কারের স্থায়িত্ব ও কমিটির নির্বাচনী মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলে। নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে স্বাধীন হলেও তাদের সিদ্ধান্তে মাঝে মাঝে নরওয়ে সরকারের উপর আসা কূটনৈতিক চাপের প্রভাব পড়ে। ট্রাম্পকে এবার পুরস্কার দেওয়া না হলে তা ওয়াশিংটনের সঙ্গে নরওয়ের সম্পর্কে টানাপোড়েন বৃদ্ধি করতে পারে বলে নোবেল কমিটির অনেকেই উদ্বিগ্ন। বিশ্লেষকরা বলছেন, নোবেল কমিটি রাষ্ট্রীয়ভাবে স্বাধীন, তারপরও এমন উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টকে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত কূটনীতিকভাবে বিব্রতকর হতে পারে।